আমরা চুরি পরে ইসলাম কবুল করিনি, হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। মানুষ যেমন ট্যাবলেট গুলে খায়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট দিলে ডাক্তাররা বলে পানিতে গুলে দিও, বলে কি না? তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। এমনি আসেনি ধর্মের মধ্যে। এর জন্যই বলতে চাইছি, ও হিন্দু মুসলমান সমস্ত ভাই ও বন্ধুরা, মায়েরা, বাবারা, এখনো ধর্ম জানুন, ধর্ম বুঝুন। ঝোলা সাপদের কথা বিশ্বাস করবেন না। ঝোলা সাপের আপনাকে আপনার জীবনটা নষ্ট। আমার মা মুসলমানের ছায়া ডিঙাতেন না। আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানতেন না। যে মা আমার মুসলমানের ছায়া নিগাতেন না, সেই মাই একদিন আমার হাতে বললেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে স্ত্রী ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে, শুধু এরকম করতে জানে, মন্ত্র ঠিক মতো উচ্চারণ করতে জানতেন না, খালি এইরকম করতো। হ্যাঁ, কি করছিস? বলেছে অঞ্জলি দিচ্ছি, আরতি করছিস। চিন্তা করেছে সূরা ফাতিহা না বললে নামাজ হবে গো? তাহলে সূরা ফাতিহা যদি না পড়া যায় তাহলে নামাজ হবে না। আমরা ইমামের সঙ্গে পড়ি, জানি আর না জানি, কি গো, তাই না? একটা দাইবে জানি যা কিছু করে ইমাম সাহেবই করবে, আমরা তার পিছনে একটা করতেছি। তাহলে ইমাম যেভাবে যেভাবে রুকু, যেভাবে সিজদা, যেভাবে রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম বলতেছে, আমরা সেইভাবে করতেছি। ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ। কিন্তু 99% হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে। আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তোমাদের ভগবান কে? কোথায় যাচ্ছ? তা বলবো আমরা গির্জায় যাচ্ছি, সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে। মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ? বলছে আজকে জুমার দিন, জুমার নামাজ পড়তে যাচ্ছি। হিন্দুদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ? মন্দিরে যাচ্ছি। কি জন্য যাচ্ছ? না, আমার বউয়ের বাচ্চা হয় না, তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যাইছি। আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে, অসুস্থ, তাই সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার মেয়ের চাকরি হয় না, তাই চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি। আমার অমুক হয় না, অমুকের জন্য যাচ্ছি। কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর ইবাদতের জন্য যাচ্ছি, খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি, আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি। ওদিকে তোর বৌমা বলতেছে ওম তুলসী নমস্তুতে, এখানে তুই বলছিস ওম নমঃ শিবায় নমঃ। তো বলছে ও ওই ঠাকুরের পুজো করে, আমি এই ঠাকুরের পুজো করি। আর একটা বাড়িতে যদি 14টা ঠাকুর হয়, কে কাকে সামলাবে? আমার ঠাকুর মা কালীঘাটে পুজো দিতে যাবে, পুজোর থালাটা আমার হাতে দিয়েছে, আপেল আছে, কলা আছে, শেকালু আছে, এটা আছে, সেটা আছে, চল। তা বুড়ির সঙ্গে, মিঠুনের মায়ের কথা বলতেছি, মিঠুনের মায়ের সঙ্গে যাচ্ছি, মিঠুনের মাও যাচ্ছে পিছে পিছে, আমি আর মিঠুনের মা আগে। তো খিদে লেগেছে, ছেলে মানুষ, কলাটা ছিঁড়েছি, খেয়েছি, আপেলটাও খেয়েছি, দুটো বাতাসা ছিল সেটাও খেয়েছি, দুটো নকুলদানা ছিল সেটাও খেয়েছি। মন্দিরের সামনে গিয়ে বুড়ি বলতেছে দে থালা দে। এমা প্রসাদ গুলো কি করলো? প্রসাদ, খিদে লেগেছে, খেয়ে ফেলেছি। ও মাটির ঠাকুরকে দিলে কি খাবে? ও আমি খেয়েছি, জিন্দা ঠাকুর, অসুবিধা হবে না। ব্যাস, বুড়ি গেল ছোটে, বুড়ি রেগে গেল। তো আমার কথা বেরাদা ইসলামে তো লজিক আনতে হবে। আমি সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু আমি যাকে ধরেছি আমার আল্লাহর সঙ্গে তো কথা হয়, আল্লাহকে তো বলি। ধর্ম আপনাকে আমাকে জানতে হবে। তো আমার মা ধর্ম জানেন না, কিন্তু ধর্ম করে, যেটা বাবারা বলে যান, পণ্ডিতেরা বলে যান, সেটা আমার মা করেন, কিন্তু ধর্মের তথ্যের দিকে যায় না। তো আমার মা, আমি যখন ইসলাম কবুল করলাম, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ও সর্বশক্তিমান বন্ধু ভাইয়েরা শোনাও, আমার মা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে বলে আমার মা কোথায় গেলেন? গয়া।
কাশী, পুরী, বৃন্দাবন, মথুরা, জগন্নাথ, অমরনাথ, কেদারনাথ, এমন কোন জায়গা ছিল না আমার মা সেইখানে না গিয়েছে। বাবা, मैं कलकत्ता से आया हूँ, मेरे लड़का और राजू था ना, अपना धर्म का छोड़कर मुसलमान में चले गए, उसको लाने के लिए हमको क्या क्या करना होगा, क्या क्या करना होगा। बस एक एक बाबा एक एक फर्मुला दिएছেন আর এক এক ফর্মুলা প্রয়োগ করেছেন। মুসলমানরা জেনকে ভয় করে, মুসলমানরা জাদু টোনাকে ভয় করে, মুসলমানরা সাপকে ভয় করে। করে আশ্চর্য ব্যাপার, এ সব কিছুকেই ভয় করবে না। আল্লাহ আমাকে এই পথে কেন আনলেন? আমি তো শখ করে আসিনি। যে খাজা গরিবের নামাজ করতে বলেছেন না, যে খাজা গরিবের নামাজের কথা বলতেছি, তার জিন্দা কেরামতি আপনাকে শুনিয়ে দেন। আপনি কেতাবের মধ্যে কেরামতি পড়েছেন, কেতাবের মধ্যে ক্ষমতা পড়েছেন। ফুরফুরার মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের আওলাদেরা, তাদের যে ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, জিন্দা ওলিদের যে ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এ সম্পর্কে বাংলার মানুষেরা অতটা জানে না, বোঝে না। যেই দিন বিপদে পড়বে সেই দিনই বুঝবে, তার আগে আর বুঝবে না। আমি আমার পিসিমার মুখে আগুন দিতে গেলাম হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী। আমার পিসি, আমার বাপের কি গো বোন, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে সন্তান আদি হয়নি, বিধবা হয়ে গেছে। কোলে পিঠে করে আমাকে মানুষ করেছেন আমার মা বলতেন। মৃত্যুর সময় বলে গেছেন নাকি, রাজুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, রাজুকে বলবি আমার মৃত্যুর পরে যারা আমার একটু মুখোগ্নি করে, মুখোগ্নি না করলে তো আমি স্বর্গে যেতে পারবো না। আশ্চর্য ব্যাপার, এমন থিওরি পৃথিবীর বুকে এসেছে, সন্তান মা বাবার মুখে আগুন দেবে তবেই মা বাবা স্বর্গ যেতে পারবে। সে মা বাবা মদ করুক, জুয়া করুক, হারাম করুক, জেনা করুক, বদমাশ হোক, তা দেখার দরকার নেই, কিন্তু মুখোগ্নি করলেই স্বর্গে যাবে। ইসলামের মধ্যে এমন থিওরি এসেছে নি? কখনোই না। যার যার হিসাব। এ মুসলমান একটা নেকি নিয়ে জান্নাতে যাবে, একটা নেকি। একটা নেকি নিয়ে জান্নাতে যাবে মুসলমান। হাসরের ময়দান বিচার হবে, দুই ভাগে ভাগ করবে। আল্লাহ বলছেন, বন্ধু আমি আপনার উম্মতের বিচার এক ভাগ করে দেব, আর অন্য অন্য নবীদের উম্মতের আরেক ভাগ করে দেব। তো আমার হাবিব বলছে, আল্লাহ আমার উম্মতের বিচার আমার হাতে দেন। আল্লাহ বলছে, কেন? বলছে, আমার উম্মতের বিচার যদি আপনি আমার হাতে দেন, আমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে দিয়ে দেব। আল্লাহ বলছে, বন্ধু এটা আপনার লোকসান হবে, আপনার লোকসান হয়ে যাবে। কারণ আপনি যাকে জান্নাতে দেবেন আমি আল্লাহ তার প্রতি রাজি নয়। ও আমার মসজিদ ভাঙার ষড়যন্ত্র করেছে, ও আপনার মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, ও ইমামকে তাড়াবার জন্য ষড়যন্ত্র করেছে, ও মসজিদের চাঁদা দেয়নি। আমি আল্লাহ ওর প্রতি নারাজ, অসন্তুষ্ট। আপনি জান্নাত দিলে আমি রাজি না। আর ওই বিচারটা যদি আমার হাতে আপনি দেন, আমি জানি ও এই করেছে, আর আমি যদি তাকে জান্নাত দেই, আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। তাহলে আমি যদি আপনার উম্মতের বিচার করি তাহলে আপনার লাভ হবে, আর আপনি করলে আপনার লোকসান হয়ে যাবে। আমার নবী বলছে, আল্লাহ আমার উম্মত কত খারাপ কাজ করেছে, আল্লাহ এর বিচার আপনি করবেন, সব হাসরের লোকেরা দেখবে, জানবে, আল্লাহ জানাজানি হয়ে যাবে। আল্লাহ বলছে, হাবিব আপনার উম্মতের বিচার আমি পর্দার অন্তরালে করব, কাউকে জানতে দেব না। বলুন সুবহানাল্লাহ।
আপনি কি মনে করেছেন হাসরের ময়দানে আপনি কলা চুরি করেছেন, এই বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? আমি বেগুন চুরি করেছি, আমার বিচারটা আল্লাহ সকলের সামনে করবেন? অত সস্তা নয়। উম্মতে মুহাম্মদের বিচার স্পেশাল, পর্দার অন্তরালে গোপনে ডেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা এই গুনাহ করেছিস? বান্দা বলবে আল্লাহ করে ফেলেছি। বান্দা যখন স্বীকার করবে যে আল্লাহ করে ফেলেছি, আল্লাহ বলবে যা মাফ করে দে, যা। চিন্তা করেছেন? বিচার যখন শুরু হলো, অন্য অন্য নবীদের উম্মতের গুনাহ হলে ডাইরেক্ট জাহান্নাম, নো সুপারিশ। আদম আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, মুসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে না। সুপারিশ করার মতো নবী একজন, অনলি ওয়ান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতে মুহাম্মদের বিচার যখন হয়ে যাবে, একটা মাঠের মধ্যে লাগা রেখে যাও, ওইখানে দাঁড়াও। তো ওইখানে দাঁড়িয়ে থাকবে, ওই রাস্তা দিয়ে পীর, গাউস, কুতুব, আবদাল, সুফি, দরবেশ, আলেম, ওলামা, হাফেজ, কারি, মুফতি ওই রাস্তা দিয়ে জান্নাতে যাবে। যাচ্ছেন, এরা কিন্তু দেখতে পাবে। আল্লাহ বলবে, এই বান্দা ওই যে লোকটা যাচ্ছে তাকে চেনো? হ্যাঁ, আল্লাহ আমাদের মসজিদের ইমাম ছিল। সে যদি তোমাকে চেনে তো তার সঙ্গে তুমিও জান্নাতে চলে যাবে, যাও। ওই জান্নাতে ওই জাহান্নামী বান্দাটা গিয়ে মাওলানা সাহেব কেরম করে হাত ধরে, মাওলানা সাহেব ভালো আছেন? আমি সে অমুক, এই বাজারে ফলের দোকান আমার ছিল, সে মাঝে মাঝে আপনাকে ফল টল দিতাম, এক জায়গায় বসে খেতাম, নামাজ পড়তাম আপনার মসজিদে গিয়ে, মনে আছে? তো মাওলানা সাহেব বলবে, হ্যাঁ হ্যাঁ মনে আছে, সে তুমি ফল টল দিয়েছিলে, আমাকে ভালোবাসতে, মহব্বত করবে। আল্লাহ বলবে, মাওলানা সাহেব যখন চিনতে পেরেছে, তুমিও আজ মাওলানা সাহেবের সঙ্গে, হাফেজের সঙ্গে, আল্লাহর ওলির সঙ্গে, কুতুবের সঙ্গে যাও, তুমি জান্নাতে চলে যাও। চিন্তা করেছেন? এত বড় দরজা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ হাসরের ময়দানে দান করবেন। তো যে কথাটা আমি আপনাকে বলতে চাইতেছি, আজ তো কোন জায়গায় বলেছিলাম মনে আছে কি? কোন জায়গায়? পিসির কথা বলছিলাম। এখন হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী মুখ অগ্নি করতেই হবে। মিঠুনের বাপ মরে গেল এই লকডাউনে, বসন্ত কুমার চক্রবর্তী মারা গেলেন কলকাতায়, মুখ অগ্নি করতে পারেননি, আসতে পারেননি। তো বড় ছেলে মিমোটা কলকাতায় ছিল, মিমোটা মুখ অগ্নি দিয়ে দাদুর সদ্গতি করে চলে যেতে হলো। তাহলে তুমি এমন ছেলে, ধর্মশাস্ত্রের মধ্যে নাতির কথা বলা হয়নি, পোতার কথা বলা হয়নি, পুত্রের কথা বলা হয়েছে। আপনি কোরআনের মধ্যে দেখেন, হ্যাঁ, আল্লাহর নবী মেয়েদের সম্পর্কে বলেছে, নারীদের সম্পর্কে বলেছে, যে নারী যার 3টা মেয়ে সেইভাবে সুন্দরভাবে লালন পালন করে যদি বিয়ে দিয়ে আসতে পারে, সেই মেয়ের বাবা মা, আমি যে জান্নাতে থাকবো সেই পাশাপাশি জান্নাতে তার বাবা মা থাকবে। আল্লাহর নবী বললেন, কিন্তু ছেলের কথা বলেন। তো হিন্দু শাস্ত্র ধর্মের মধ্যে বললেন পুত্র সন্তানকে মুখোগ্নি করতে হবে। এইবার ধরে নিন যার পুত্র নেই, তাকে পুত্র বানাতে হবে, ভাইপো হোক, বোনের ছেলে হোক, কাউকে না কাউকে দিয়ে মুখোগ্নি করতে হবে। এই আমার যখন হিন্দু ধর্মের বিয়ে হয় না, তো আমার 36 গুণের মধ্যে 34 গুণ না 35 গুণ পেয়েছে। আর আমার স্ত্রী যার সঙ্গে আমার বিয়ে হলো তার 14 না 15টা গুণ পেয়েছেন, বাকি গুণগুলো দোষে ভরা। এখন ব্রাহ্মণ বলছে হবে না, ছেলের কুণ্ডি আর মেয়ের কুণ্ডি মিলছে না, বিয়ে হবে। ও তো আমার সাধারণত মানুষের গেল। আপনাদের সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন আর ঐশী রায়, নাকি ঐশ্বর্যী রায়, তার 10 গুণে ধরা পড়ল অভিষেকের কুণ্ডি ভালো নয়।
পণ্ডিতেরা বলে দিলেন বিয়ে ভেঙে গেল, হবে না, কারণ তার কুণ্ডির মধ্যে লেখা আছে এই মেয়ের সঙ্গে বিয়ে দিলে ছেলে খুন হয়ে যাবে। পণ্ডিতেরা বলেছে, পণ্ডিতেরা বলেছে। এবার ও বর্তমান পরিবারের মানুষেরা ভয় করলে সর্বনাশ, দরকার নেই। তারপরে তো বিয়ে ভেঙে গেল। কিছুদিন পরে পণ্ডিত বলতেছে বিয়েটা হতে পারে, ঐশিত্রী রায়ের নিম গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, তারপরে অভিষেকের সঙ্গে বিয়ে দিলে দোষটা কেটে যাবে। হ্যাঁ, শুয়োরের মাংস হালাল না হারাম? হারাম। একে ঘুরাইয়ে ফিরিয়ে হালাল করা যাবে? তা হারাম হারাম, একে হালাল করা যাবে না। তো যেটা হবে না, ছেলেটা খুন হয়ে যাবে, সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দোষ ত্রুটি কেটে কি করে কি করলো? আমরা কি এতদিন হিন্দু ধর্মে কি চুরি করলাম? হিন্দু ধর্ম কি আমরা পড়লাম না? হিন্দু ধর্ম কি আমরা জানলাম না? সকাল হলে হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পায়ে প্রণাম করে সেবা দিয়ে পাটা দুধ দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে পান করে কল্যাণ হবে বলে এই জন্য এই মহারাজকে দিয়ে তারা এই কাজগুলো করাতে। আমরা কি চুরি করেছিলাম? কোথায় পেলে এই দলিলটা? তো ব্রাদার ইসলাম, এই জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে। আমরা চুরি করে ইসলাম কবুল করিনি। হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। মানুষ যেমন ট্যাবলেট গুলে খায়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট দিলে ডাক্তাররা বলে পানিতে গুলে দিও, বলে কি না? তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। এমনি আসেনি ধর্মের মধ্যে। এর জন্যই বলতে চাইছি, ও হিন্দু মুসলমান সমস্ত ভাই ও বন্ধুরা, মায়েরা বাবারা, এখনো ধর্ম জানুন, ধর্ম বুঝুন। ঝোলা সাপদের কথা বিশ্বাস করবেন না। ঝোলা সাপের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে। সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে। কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, ওদের চিহ্ন করে নিতে হবে। এরা ইসলামের শত্রু, হিন্দুর শত্রু। আজকে যারা বলছে মাজারের তলায় শিব ঠাকুর আছে, কালকে এরা বলবে মন্দিরের তলায় মুসলমানদের মাজার। পিসিমার মুখে আগুন হবে। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পুরোহিতগণেরা মন্ত্র পড়ার জন্য রেডি। যা কিছু দরকার সরঞ্জাম, যা কিছু আনার দরকার এনে। তখন কালীঘাটটা ফাঁকা ছিল, এত গ্যাদারিং ছিল না। খালের ওপারটায় তখন শ্মশান ছিল। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পিসিমার মুখে আগুন হলো। ছেলে মানুষ তো কত হবে, 5-6 বছর বয়স হবে, বেশি হতে পারে কমও হতে পারে। পিসিমার মুখে আগুন হলো। ছোট ছোট বাচ্চাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না, কেন জানেন? ওই আগুন দেখে ভয় করে, 1 নম্বর। 2 নম্বর, লাশটা ধরে গেলে অনেক সময় পা এরকম উঁচু হয়ে যায়, অনেক সময় লাশ বসে পড়ে। যারা থাকে তারা বাঁশ দিয়ে পিটিয়ে বুড়িটাকে ফাটিয়ে দিয়ে নরমাল করে দেয়, তাড়াতাড়ি যাতে পুড়িয়ে যায়। এই দৃশ্য ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় করবে, ঘুমের ঘরেও চমকে চমকে উঠবে। এর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না। হ্যাঁ গো, আমাদের বাচ্চারা কবরস্থানে যায় না। এই শবে বরাতের সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা কবরস্থান গিয়ে পরিষ্কার করে যায়। কি করছে রে? বলতেছে কবরস্থান পরিষ্কার করতে দিচ্ছে। আমি কেন? বলছে ওই শবে বরাতের দিন দোয়া খায়ের হবে, কবর জিয়ারত হবে, এর জন্য পরিষ্কার করে দিচ্ছি।
ওদের মনের মধ্যে এই জিনিসগুলো ওলামা হযরতরা বাবা মা আত্মীয় স্বজনরা তুলে দিয়েছেন। তাই ছোট ছোট বাচ্চারা দেখবেন মানুষ মরে গেলে যাদের নাতি আছে পোতা আছে তারা কি করে, নানার কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য, দাদুর কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য। তারা একটাই দৃশ্য দেখে, ঘুমানো মানুষটাকে কাপড়ের কাপড় পরিয়ে কবরের মধ্যে শুইয়ে দিল, এই দৃশ্যটাই তাদের মনের মধ্যে ভাবতে থাকে। কিন্তু ওই আগুনে পুড়িয়ে বাঁশ দিয়ে পিটিয়ে এই স্মৃতিটা তাদের মনের মধ্যে আসে না। তা আমি ছেলে মানুষ, মুখ অগ্নি হয়েছে, দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে, ধূপকাঠি ঘি ছিটাচ্ছে, এটা দিচ্ছে কাঠ দিচ্ছে ও দিচ্ছে, ওই রকম দৃশ্য হয়ে গেছে। শিরাগুলো যখন টান ধরেছে এমন করে উঠে গেছে, আর বাঁশ দিয়ে যখন পেটিয়েছে ভুঁড়িটার মধ্যে আঘাত লেগেছে, ঠাস করে ফেলে গেছে। আমিও ছেলে মানুষ, পিসিমা বলে চিৎকার দিয়েছিলাম। চিৎকার যখন দিয়েছিলাম এই ভিতরের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর বেরোয় না আওয়াজ, আর বেরোয় না। শ্মশানের কাজ শ্মশান করে আমার বাপ চাচারা কাকারা তাড়াতাড়ি করে ধরাধরি করে আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়ি থেকে ডাক্তার কবিরাজ বৈদ্য করে 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 কেউই কোনো রকম ভাবে সুস্থতা আনতে পারছে না, কেউ না। বেশ 6 মাসের মতো কেটে গেল। আমার মা কাঁদছে, একটা মাত্র ছেলে আমি, 2 ভাই বোন আমি, আমার দিদি বড় আমি ছোট। এখন সমস্যা দাঁড়িয়ে গেছে। তো আমার মাকে নাকি কে বলেছে, দিদি একটা কথা বলবো? তো বলছে তুমি একবার আজমির শরীফে নিয়ে যাও, সেখানে ফকির বাবার দরবার আছে, সেখানে মানুষ গেলে কেউ খালি হাতে ফিরে না, নিয়ে যাও। তো আমার মা আজমির সম্পর্কে অতটা ওয়াকিবহাল না। তা বলছে কোথায় রে আজমির শরীফ? তা বলছে বাড়িতে আলোচনা করো, গিয়ে টিকিট কেটে হাওড়া থেকে ট্রেন ধরবে, চলে যেতে পারবে আজমির শরীফ। এখন যে যেটা জানে না সে সেটা তো সমস্যা করবে। আমার বাপ চাচারা দাদারা যারা ছিল আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে আজমির শরীফ যাবে। যদি না জায়গা চেনেন তাহলে কিন্তু খুব মুশকিল। এক ভদ্রলোক আজমির শরীফ যাবেন বলে ট্রেনে উঠেছে, উঠে গিয়ে 5টা স্টেশনটা দেখে মনে করছে এটাই আজমির শরীফ, নেমে গেছে। নেমে গিয়ে আজমির শরীফ খুঁজতে খুঁজতে এক ভদ্রলোকের সঙ্গে দেখা, বলতেছে দাদা আজমিরটা কোন দিকে গো? সেই ভদ্রলোক বলছে কয়দিন হলো? বলছে 3-4 দিন হলো। বলছে হ্যাঁ, আমি 1 মাস ধরে আজমির খুঁজতেছি তাই পাচ্ছি না, উনি 3-4 দিন আজমির পেয়ে যাবে। তো ব্রাদার ইসলাম, এর জন্য প্রত্যেকটা যে জায়গায় যাবেন সেই জায়গাটা পার্টিকুলার জানতে হবে। আমরা যখন হজ করতে গেলাম তখন আমাদের ওই ঘর উল্টা পাল্টা হয়ে গেল, কারো আজিজিয়ায় পড়লো আর কারো একেবারে হেরেম শরীফের সামনে পড়েছে। এখন এই আমাদেরকে আজিজিয়ায় পাঠিয়ে, আমি যে হ্যাঁ এত দূর তো পড়ার কথা নয়, এত দূর থেকে এই 1 টাকা করে গাড়ি ভাড়া যাবো হেরেম শরীফে নামাজ পড়ার জন্য। মুআল্লিমকে ডেকে জিজ্ঞাসা করলাম, ওরা খোঁজ খবর নিয়ে দেখলো যে না, আমাদের পড়েছে হেরেম শরীফের পাশে, ওদের পড়েছে আজিজিয়া। তো কথা হলো যে এখন যারা জানে না তাদের আজিজিয়া থেকে অনেকে হেঁটে এসেছেন হেরেম শরীফে, অনেকে 1 টাকায়, তখন 1 টাকা গাড়ি ভাড়া ছিল, আমাদের বেলা 13 টাকা ছিল। ইন্ডিয়ান 13 টাকা আর ওদের 1 টাকা ছিল, 1 লাখ টাকায় তখন আমরা হজ করেছি। তো কথা হলো ব্রাদার ইসলাম, হ্যাঁ ইসলামকে দেখেনি তো এখন এরা। ইসলাম সম্পর্কে ওয়াকিফ হলো না, বারবার করে বলি ইসলাম সম্পর্কে একটুখানি পড়ো, হিন্দু সম্পর্ক পড়ো, খ্রিস্টান সম্পর্ক পড়ো, জৈন সম্পর্ক পড়ো, বৌদ্ধ সম্পর্ক পড়ো। আমি মুসলমানদের বারবার করে বলি হিন্দু মরে গেলে শ্মশানে যাও। তো বলতে হুজুর কেন? আমি এই জন্যই যাবে, দেখবে তাদের সঙ্গে তাদের আত্মীয় স্বজনেরা কিরকম ব্যবহার করে। এটা যদি তাদের আত্মীয় স্বজনরা এরকম ব্যবহার করতে পারে দুনিয়ায়, তাহলে তুমি মরে গেলে তোমার ব্যবহার তোমার আল্লাহ তোমার সঙ্গে কিরকম করবে এটা তুমি চিন্তা ভাবনা করে রেখে দাও। তো এইবার আমাকে নিয়ে আজমির শরীফ রওনা হলেন আমার আত্মীয় স্বজনেরা। ট্রেন চলছে, পাটনা পার হয়ে চলে গেছে।
যাই হোক, যথারীতি রাজস্থানের আজমির শরীফের লাইনে আমরা ঢুকে গেলাম। এখন তখন ওখানকার খাদেম ছিল গোলাম দস্তগীর সাহেব বলে, খাজা গরিবে নওয়াজের উত্তরসূরি আছে। সেখানে নিয়ে গিয়ে আমার মা, आत्मीय स्वजन जरा गए थे, तारा बोलो बाबा मैं कलकत्ता से आया हूँ, मेरा लड़का ऐसा ऐसा हो गया था, तो हमको बाबा का दरबार में साक्षात करा दीजिए। গোলাম দস্তগীর সাহেব বলছে, দেখুন এখন দিনের বেলা মেয়ে ছেলে তো সেখানে ঢোকানো সম্ভব নয়, তো রাতের দিকে আপনাকে ঢুকিয়ে দেবো। গভীর রাত 12টা-1টা বাজে, তখন 3:30টায় ফজর ছিল। আমার মা আমাকে নিয়ে আমার দাদি আর আমাদের সঙ্গে যে বাপ চাচারা গেছে তারা ঘরের মধ্যে আরামসে ঘুমোচ্ছে, কিন্তু আমাকে নিয়ে টেনশন আমার মায়ের, আমার দাদা, আমার ঠাকুরমা। হ্যাঁ, তো যাই হোক, নিয়ে গিয়ে ভিতরে নিয়ে গিয়ে এক জায়গায় শুইয়ে দিয়ে আমার মা কিচ্ছু বলছেন না, শুধু খাজা খাজা করতেছেন। করতে করতে হঠাৎ করে মা বলতেছেন, বাবা আমার ছেলে যদি সুস্থ হয়ে যায়, কথা বলতে পারে, ভালো হয়ে যায়, আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেবে। চিন্তা করেছেন? কার দরবারে তুমি মানত করতে গেলে? কার কাছে তুমি এইগুলো কথা বলতে গেলে? সেই রাতেই, সেই গভীর রাতেই আমার মা বলছেন, এক ভদ্রলোককে দেখলাম, ভসত লম্বা, পায়ে খরম পরা, গেরুয়া পোশাক নয় সবুজ কালারের পোশাক পরা, মাথায় পাগড়ি পরা আসছেন। চারিদিকে হাওয়া মিমি করে হাওয়া বইতেছেন, খুশবুতে চারিদিকে মাতোয়ারা হয়ে গেছে। আজমির শরীফ নিস্তব্ধ। এসেছেন, আমার মুখের মধ্যে কি করেছেন মা বলতেছে, মনে হয় মুখের মধ্যে ফু দিয়েছেন, ফু দেওয়ার সময় তোকে ধাক্কা দিয়েছেন, দিয়ে চলে গেছেন। আর আমি তোকে ডাকতে গিয়ে তুই উপরে ছিলি, নিচে পড়ে গিয়ে মা মা বলে চিল্লিয়ে উঠেছিস। সেইখান থেকে আমি আমার জবান ফিরে পেলাম, সেইখান থেকে আমি আমার স্মৃতি ফিরে পেলাম। কার মাজারের তলায় বলতিস শিব ঠাকুর আছে? ছি 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 ছি। আমি গাধা দেখেছি, আমি মুরুক্ষ দেখেছি, আমি জাহেল দেখেছি, আমি জালিয়াতি দেখেছি, আমি শয়তান দেখেছি, আমি মুনাফিক দেখেছি, আমি মুশরিক দেখেছি, কিন্তু এমন গাধা আমি দেখি নাই যে গাধার রং হলো লাল। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। পীর হতে বেশিক্ষণ সময় লাগে না গো। এই দক্ষিণে মাওলানা সাহেব চেনবেন, মাওলানা আব্দুল রশিদ সাহেব ছিল তখন, যারা আলেম ছিলেন, মৌখালি বাড়ি ছিল কেন। তো দক্ষিণের একটা জলসায় উনি গিয়েছেন, আমিও গিয়েছি। তা আমাকে বলছে, এই সিদ্দিক ওই তুই ঘরের ভিতরে গিয়ে বস, আর বারান্দায় হুজুর রয়েছে। দিনের বেলায়, দুপুর বেলা খাওয়া দাওয়া, রাত্রে জলসা। তো ক্যানিংয়ের হুজুর বারান্দায় রয়েছে, লোকজন আছে সাক্ষাৎ করতেছে। বাড়িওয়ালা এসে তার বউকে বলছে, রে হুজুররা এসেছে, রান্না বান্না কি হয়েছে? তো বলছে, রান্না বান্না কি হয়েছে? ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, ডিম হয়েছে। বলে, কেন মাছ ধরিস? বলছে, মাছ পাবো কোথায়? কেন? চাচার পুকুর রয়েছে, এক খেপ মেললেই তো হয়ে যায়। তাড়াতাড়ি করে একটু পুরো ভাত ভেজে চাচার পুকুরে দিয়ে বড় একটা কাতলা মাছ ধরে এনেছে। এবার বউ বলতিস, হ্যাঁ গা, তুমি চাচাকে না বলে মাছ আনলে, এই মাছ রান্না করলে হুজুর খাবে। আমি ঘরের ভিতরে বসে বসে শুনতে পাচ্ছি এরা স্বামী স্ত্রী এই কথাগুলো আলোচনা করছে। যাক, হুজুরে খাওয়াবে, রান্না বান্না হয়েছে, মেহমানদারি হচ্ছে। মাওলানা রশিদ সাহেব আছে, আমি আছি, অন্য অন্য ওলামারা আছে, সবাইকে দিয়েছে মাছ। আমি বলছি, আমি মাছ খাবো না। তা বলছে, হুজুর কেন? আপনাদের জন্যই তো রান্না হয়েছে। বলছে, আমি খাবো না, এই মাছ হালাল মাছ না। এইবার স্ত্রী তার স্বামীকে ডেকে বলছে, বললাম না তোমাকে যে তুমি এরকম করে চুরি করে মাছ নিও না, হুজুররা জানতে পারবে, দেখলে ও হিন্দুর ছেলে সব জেনে ফেলেছে। এই কথাটা চোখের পলকের মধ্যে গোটা গ্রামটা রটে গেছে যে ব্রাহ্মণের ছেলে আজগবি কথা বলতে পারে। হ্যাঁ, দেখলেই বলে দিতে পারে কোনটা কি। চিন্তা করেছে তো? কিছু কিছু জিনিস আছে যাচাই করতে হবে, কিছু কিছু জিনিস আছে বুঝতে হবে, দিমাগ লাগাতে হবে,
ব্রেনকে জিজ্ঞাসা করতে হবে, মাথাকে জিজ্ঞাসা করতে হবে যে এই যে কথাটা বললো, এই যে কাজটা করলো, এই যে দিনের কথাটা বললো, এই যে নবীর কথাটা বললো, এই যে হাদিসের কথাটা বললো, এর দ্বারা আমার কোনো কল্যাণ হবে, এর দ্বারা আমার জিন্দেগির ভালো হবে কি হবে না, এর দ্বারা আমার আখিরাতের ভালো হবে কি হবে না। যদি আপনি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। আমাকে নিয়ে আমার বাপ চাচারা ফিরলেন, ফেরার পরে আমার মা ভুলে গেলেন আমার ওই কথা। বাপ চাচারা দেখলেন ছেলে তো লাইন ভালো নয়, তাড়াতাড়ি করে আমাকে টোলে পাঠালেন, যেখানে আপনার ছবি দেখালাম। হিন্দু শাস্ত্র পড়াবার জন্য আমি যাতে মুসলমান ধর্মের কথা জানতে না পারি, বাপ চাচারা ওই ছোটবেলায় আমাকে টোলে পাঠালেন এলাহাবাদে। সেখানে আখড়া বলে একটা জিনিস আছে, জুনু আখড়া, নির্মল আখড়া, নির্মোহী আখড়া। সেখানে হিন্দু ধর্ম শিক্ষা দেওয়া হয়। আর ওই হিন্দু ধর্ম একমাত্র শিখতে পাবেই ব্রাহ্মণেরা, আদার্স অন্য কোনো কমরা সেখানে ভর্তি হতেও পারবে না, পড়তেও পারবে না। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো আছে, যে কোনো মানুষ, যে কোনো লোক সেখানে গিয়ে ভর্তি হয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস পড়াশোনা করতে পারে। কি গো, পারে না? বাধা নেই। আবার এখন আমরা আমাদের মাদ্রাসাগুলো অনেক ফ্রি ব্যবস্থা হয়ে গেছে, যাতে গরিবের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে। যাই হোক, আল্লাহ পাকের মঞ্জুর, সব কাহিনী আমি আপনাদের শোনাতে পারবো না। মেন দু চারটা কথা আপনাদেরকে আমি শোনাচ্ছি। হ্যাঁ, আমার টাইম 11টা, 10:30 বাজে। আমি আর কিছুক্ষণ বলে একটুখানি আপনাদের কাছ থেকে দোয়া নেব, দোয়া নিয়ে চলে যাব, বাকিটা আল্লাহর মর্জি। তো যে কথাটা আমি বলতে চাই, যে আমার কথাটা মাথায় রাখবেন, ধর্ম যাচাই করবেন, ধর্ম চিন্তা ভাবনা করবেন, ধর্ম জানবেন, ধর্ম বুঝবেন। হুট করে কে এসে বলল এটা করলে কেন, ওটা করলে কেন, ওটা করলে কেন, এই মতের মধ্যে যাবেন না। মনের মধ্যে যদি কোনো জিনিস সন্দেহ হয়, ওলামাদের জিজ্ঞাসা করবেন। 100টার মতো পরকিয়া করেছে, শুনেছে আমি অমুকের ছেলে, অমুক অমুক এই করেছে, ওর মনের মধ্যে একটু গাওয়াই দিয়েছে যে আমি হয়তো কোন দিন মরে যাব, যদি ওই হুজুরের কাছে তওবা করে নেই তাহলে আমার জিন্দেগির গুনাহগুলো হয়তো মাফ হয়ে যেতে পারে। আমাকে বাবা বলে, আমাকে বাবা বলে। তা বাবা যখন বলেন মেয়ে সম্পর্ক, আমাকে বলতেছে আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো করেছি, আপনি আমাকে তওবা তিল্লা পড়িয়ে দেবেন। ভালো কথা। এই কথা আলোচনা করতে গিয়ে বলতেছে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, আমার স্বামীও আমাকে ছেড়ে দিয়েছে, আর বিয়ে শাদী করেনি, তওবা তিল্লা হয়নি, হিলা হয়নি, আমি আবার সেই স্বামীর ঘর এসে করতেছি। ভালো করে বুঝবেন মশলাটা। তাই আমি বললাম যদি তাই তোর ফর্মুলা হয় তো তওবা হবে না। তো তওবা কি করে করাবো? তুই এখানে কি করতেছিস? তুই বিয়ে করেছিলি, তোর স্বামীকে তুই ছেড়ে দিয়েছিস, তোর স্বামীও তোকে ছেড়ে দিয়েছে, তারপরে তোর আর বিয়ে শাদী হয়, আবার তুই সেই ছেলের কাছে এসে স্বামীর মতো করে থাকতেছিস, খাচ্ছিস, তোদের হিলাও হয়নি, তোদের বিয়েও হয়নি, তোরা এইভাবে চলতেছিস। যতক্ষণ পর্যন্ত তোদের হিলা না হবে ততক্ষণ পর্যন্ত তোকে তওবা পড়ানো যাবে না। এই অবস্থায় যদি মরে যাস, আল্লাহ জিজ্ঞাসা করবে না কি করে এসেছিস। তবে তুই যদি বলিস তাহলে আমি ওলামা হযরতদের সঙ্গে কথা বলি, যারা মুফতি আছেন তাদের সঙ্গে কথা বলি, তোর বিয়েটা করিয়ে দেবো, হিলাটা করিয়ে দেবো। ব্যাস, এতেই গেলেন চোটে, এতেই গেলেন রেগে, ব্যাস দ্বন্দ্ব বেঁধে গেল আমার সঙ্গে, হয়ে গেল। এই কথাটা কি আমার বাবার কথা না আমার মায়ের কথা? আমার বাপ লিখেছে না আমার মা লিখেছে? হ্যাঁ, হক কথা বলতে গেলে কিন্তু আপনার বিপদ। কিন্তু আমি কি বিপদকে ভয় করে নাকি? আমি যে বিপদ ছেড়ে এসেছি, যেগুলো বাতিল জিনিস ছেড়ে এসেছি, আর তোমার এই বাতিলের কাজ আমি মেনে নেব? তুমি কি করে ভাবলে? তুমি আমাকে 10টা চোখ দেখাবে, আমি এক রাতে আমার আল্লাহকে বলে দেবো। তুমি আমাকে গাল দেবে, আমি আল্লাহকে বলে দেবো। আমার তো মালিক রয়েছে, আমি তো অন্ধ আল্লাহর ইবাদত করি না, যে আল্লাহ তার বান্দাকে দেখতে পায় না, যে আল্লাহ তার বান্দার কথা শুনতে পায় না, অমন আল্লাহর ইবাদত আমি করি না। কারণ আমি
জানি, আমি ওগুলো ছেড়ে এসেছি। আমার ঠাকুরমা কালীঘাটে পুজো দিতে যাবে, পুজোর থালাটা আমার হাতে দিয়েছে, আপেল আছে, কলা আছে, শাকালু আছে, এটা আছে, সেটা আছে, চল। তা বুড়ির সঙ্গে, মিঠুনের মায়ের কথা বলতেছি, মিঠুনের মায়ের সঙ্গে যাচ্ছি, মিঠুনের মাও যাচ্ছে পিছে পিছে, আমি আর মিঠুনের মা আগে। তো খিদে লেগেছে, ছেলে মানুষ, কলাটা ছিঁড়েছি, খেয়েছি, আপেলটাও খেয়েছি, দুটো বাতাসা ছিল সেটাও খেয়েছি, দুটো নকুল দানা ছিল সেটাও খেয়েছি। মন্দিরের সামনে গিয়ে বুড়ি বলতেছে, দে থালা দে। এবার প্রসাদ গুলো কি করলো, প্রসাদ খিদে লেগেছে, খেয়ে ফেলেছি। ও মাটির ঠাকুরকে দিলে কি খাবে, ও আমি খেয়েছি, জিন্দা ঠাকুর, অসুবিধা হবে না। ব্যাস, বুড়ি গেল ছোটে, বুড়ি রেগে গেল। তো আমার কথা বেরাদার ইসলাম, এটা লজিক আনতে হবে। আমি সেই জায়গাগুলো ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু আমি যাকে ধরেছি আমার আল্লাহর সঙ্গে তো কথা হয়, আল্লাহকে তো বলি। হ্যাঁ, আল্লাহ বলেছেন বান্দা সুবহানা রব্বিয়াল আলা বললি, সুবহানা রব্বিয়াল আলা বলেছিস, সুবহানা রব্বিয়াল আলা 3 বার বলেছিস, 5 বার বলেছিস। এবার তোর মনের কথাগুলো বল, আমি তো আল্লাহ দাঁড়িয়ে আছি তোর মাথার সামনে। এবার বল তোর কি অসুবিধা, এবার তুই বল আমাকে। হ্যাঁ গো, নামাজ যখন পড়ি সেজদা আল্লাহর চরণে দেই না, আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এটা ভাবি না আমরা? না ভাবলে তো নামাজ হবে না, বুখারী শরীফের হবে না। আল্লাহ যে স্বয়ং সেখানে আছেন, এটা যদি আমরা না ভাবি, নামাজ কি করে হবে গো? এবার আল্লাহকে আপনার মনের কথাগুলো বলুন না। আল্লাহ, আমাদের ছেলেটা বিয়ার আল্লাহ ভালো করে দেন, আমার মেয়েটা কথা শোনেন আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার নাতিটার শরীর অসুস্থ সুস্থতা করে দেন। সুবহানা রাব্বিয়াল আলার পরে আপনি আপনার মনের কথাগুলো বলুন আল্লাহকে। আল্লাহ বলতে বান্দরে, তাহাজ্জুদের সময় গভীর রাতে সমস্ত দরজা বন্ধ, সমস্ত অফিস বন্ধ, কোর্ট কাচারি বন্ধ রে বান্দা, সব বন্ধ হয়ে গেছে। বান্দা, আমি আমার স্পেশাল দরজা খুলে দিয়েছি, জান্নাত খুলে দিয়েছি, আমার রহমতের দরবার খুলে দিয়েছি, আমার নিয়ামতের দরবার খুলে দিয়েছি, আমি রিজেকের দরবার খুলে দিয়েছি, সমস্ত দরবার খুলে দিয়েছি রে বান্দা। আয় আমার দরবারে আয়, আমার কাছে গুনার জন্য তওবা কর, আমি মাফ করে দেব। তোর রিজেক নেই, আমি রিজেক বাড়িয়ে দেব। অসুস্থ আছিস, আমি সুস্থতা দান করব। বিপদে পড়ে আছিস, বিপদ থেকে উদ্ধার করব। আমার আল্লাহ সপ্তম আসমান হইতে প্রথম আসমানে আসেন, বান্দাকে ডেকে ডেকে বলেন, ওরে বান্দা, তোর মনের কথাগুলি আমার কাছে খুলে বল। চিন্তা করেছেন? হ্যাঁ, তাহলে সেই আল্লাহকে ছাড়া আমি কাকে গিয়ে বলবো? আমাকে রাস্তার মধ্যে ছেলেপেলেরা ধরেছে, দাঁড়া, আমি কি বলছিস? বলছে মহাদেবের মন্দিরটা ভেঙে গেছে, তো নতুন করে তৈরি করতেছি, এটা চাঁদা দেন। আমি যে কত? তো তখনকার 50 টাকা চেয়েছে। আমি 50 টাকা আমাকে বলছে, আমি দেব। মহাদেবের বাপের নাম বলতে পারলে 50 টাকা দেব। তাও একজন বলতে যে মহাদেবের নাম হলো ভোলেনাথ, তোর বাপের নাম টেনে একটা আমরা দেবো, ও যার নাম মহাদেব তার নামই ভোলেনাথ। আরেকজন বলছে না না শঙ্কর শঙ্কর, আমাদের যার নাম ভোলেনাথ তার নামই শঙ্কর। একজন আরেকজনকে গিয়ে বলতেছে, আরে মহাদেবের বাপের নাম কি রে? তো ঠাকুরকে জিজ্ঞাসা, তো ঠাকুরকে বলছে, ঠাকুর সেই শিব ঠাকুরের বাপের নাম কি? বলছে বাংলামি করছো, শিব ঠাকুরের বাপের নাম কি? হ্যাঁ, তো আমার কথা বেরাদা ইসলাম, আপনি যদি আপনার পূর্ব পরিচয় দিতে না পারেন, আমার আল্লাহ আগেই আমাদের পরিচয় দিয়ে দিয়েছে। উলহু আল্লাহু আহাদের মধ্যে কি গো, আল্লাহর পরিচয় দেয়নি আল্লাহ? আল্লাহ কি, আল্লাহর বংশ আছে কিনা, আল্লাহর ছেলে মেয়ে আছে কিনা, আল্লাহ কারো মুখপক্ষী কিনা, এই কথাগুলো আল্লাহ উলহু আল্লাহু আহাদের মধ্যে প্রমাণ করে দেয়নি? তাহলে আমার আল্লাহ পরিচয় দিলেন, আল্লাহর পরিচয়। তুমি মহাদেবের পরিচয় দাও, বিষ্ণুর পরিচয় দাও। রাম রাম করে পাগল হলে হীরেন্দ্র চট্টোপাধ্যায় পুরীর দরবার কেতাবের মধ্যে, রাধা কমল চট্টোপাধ্যায় জাগো হিন্দু জাগো কেতাবের মধ্যে বললেন, রাম বিয়ে করেছেন সীতাকে, কিন্তু উপপত্নী ছিল 200।
আমরা 4টা বিয়ে করলে বলতে ওই দেখেছ হুজুর 4টা করেছে, আর উপপত্নী রাখলে তোমাদের দোষ হয় না, আমরা বিয়ে করলে দোষ হয়। এই যে আমাদের ছেলেরা মেয়েরা প্রেম ভালোবাসা করতেছে, আমি মেয়েদেরকে বলি ভালোবাসা করো, কিন্তু সরাসরি বিয়ের প্রস্তাব দাও। কেউ যদি তোমাকে প্রপোজ করে ফুল দিয়ে হোক, ক্যাডবেরি দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, প্রথম বলো তুমি যদি আমাকে বিয়ে করো এসো, দুইজনে মিলে আগে কাজী অফিসে বিয়ের কাজটা সেরে নেই, তারপরে আমরা প্রেম করব। তার মজাই আলাদা। আমার যখন বিয়ে হলো, আমার বউয়ের বয়স কত হবে? আমার বাপ মারা চিন্তা ভাবনা করলেন যে ছেলেটাকে আটকাতে হবে, তো ধর্ম ধর্ম করে পাগল হয়ে গেছে, তো বাপ চাচারা মিটিং করলো। তখন সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল। হ্যাঁ, তো সুভাষ চক্রবর্তী বেঁচে ছিল, আমার পিসির ছেলে। তো যাই হোক, বোম্বে থেকে মিঠুন আসলো, সুভাষ কাকু ছিল, তারপরে আরো আত্মীয় স্বজন যারা ছিল, আমার অন্যান্য চাচারা কাকারা যারা ছিল, সবাই বসে মিটিং করলো যে ছেলেটা তো ধর্ম ধর্ম করে পাগল হচ্ছে, মুসলিম ধর্ম নেবে, কি করা যায়। তো সবাই যুক্তি বুদ্ধি করে, কেউ বলতে যে পাগলা গারোতে দিয়ে দাও, কেউ বলছে হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দাও। মিঠুন বলছে না বড়দা, আমার বাবা বড়, বলছে না বড়দা এক কাজ করো, ওকে আমাকে দিয়ে দাও, আমি বোম্বে নিয়ে যাই, ফিল্ম জগতে ঢুকিয়ে দেবো। তো বাবা বলছে না রে, ও যে চালাক, ও তুই বাড়িতে থাকবি না, ও শুটিং ফুটিং এ চলে যাবে, ও সে ট্রেন ধরে সোজা বাড়ি চলে আসবে, হবে না, আর যুগিতা বাড়ি আটকাতে পারবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। বাস, সুন্দরী বউ পেলে ভুলে যাবে ধর্মের কথা। এটা জানার আগে, এটা করার আগে ইসলাম ইতিহাসটা দেখলো না। সাহাবা আজমাইন গানেরা বিয়ে করেছেন, বাসর রাত হয়নি, যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, সমস্ত বিবি বাল বাচ্চাদেরকে আত্মীয় স্বজনদেরকে ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা বিয়ের পরে বাসর করেছেন, বাসর করার পরে ওই অবস্থায় গোসল না করে আল্লাহর নবীর যুদ্ধের ডঙ্কা বেঁধেছে, তার খেয়াল ছিল না, দেশে বাসর ঘর করেছে, চলে গেছে যুদ্ধের ময়দানে হানজালা। ইসলাম ইতিহাসগুলো তারা জানে না। তা আমার বাপ চাচারা মনে করছে বিয়ে দিয়ে দিতে পারলে ও ধর্মের কথা ভুলে যাবে। খোঁজ মেয়ে খোঁজ, খুঁজে 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 শান্তিপুর মায়াপুর বলে একটা জায়গা আছে, যেখানে হিন্দুদের সব থেকে টপ র্যাঙ্কের মন্দির আছে ইস্কন, সেই এলাকার থেকে একটা মায়াপুরের মেয়ে তারা পছন্দ করলো। মেয়েটার বয়স কত হবে, ওই 12-13 এরকম, খালি গায়ে হাফ প্যান্ট পরে মাঠে ছাগল চড়াতে গিয়েছে। ওদের ছাগল আছে, সেই ছাগলগুলো মাঠে নিয়ে গেছে। এবার আমার মা, আমি, আমার কাকিমা টাকিমারা সবাই দেখতে গিয়েছে। এখন দেখতে গিয়ে মেয়েটাকে দেখে এনেছে, মেয়েটা জানে না যে তাকে দেখতে এসেছে, তার বিয়ে হবে। দেখি খালি গায়ে একটা চামালা প্যান্ট, তখন চামালা প্যান্ট ছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, যারা পরেছেন তারাই জানেন। সে চামালা প্যান্ট পরে ছাগলের দড়ি হাতে করে নিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়েছে, মাঠে খাবে, এ বাড়ি এসেছে। তো ওর বৌদি বলতে যাই, তোকে দেখতে এসেছে, যা টান টান করে জামা কাপড় পরে। তা বলছে কেন দেখবে, কেন? তা বলছে কেন দেখবে, তোর বিয়ে দেবো। বলছে হ্যাঁ বিয়ে দেয়। বিয়ে আবার কি করবো আমি বিয়ে দিয়ে? তো বলছে না না তুই যা। তো এত ছোট মেয়ে ছিল, আমার দেখে আমার মা পছন্দ করলো, দেখতে খুব সুন্দর ছিল, নাম ছিল পুষ্পা, পুষ্পরানী নাম ছিল। তো কথা হলো যে এত সুন্দর, দেখতে সুন্দর ছিল বলে নামও ছিল পুষ্প, এই পুষ্পা নাম ছিল তার। যাই হোক, হ্যাঁ, হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী তার সঙ্গে আমার বিয়ে দিয়ে। হ্যাঁ, তো কথা হলো বাবজি, তো মনে করলো যে ছেলেটাকে আটকাবো, তারপরেও কিন্তু আমার বাচ্চা তারা আটকাতে পারেনি, তাদের ধারণাটাই ভুল ছিল। কিন্তু আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, আমি এতদূর লম্বা যাব না, আমি শর্টকাট যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাইছি, হ্যাঁ, সে কথাটা হলো কোন কথায় ছেড়ে দিয়েছিলাম মনে আছে কি? বলুন কোন কথা ছেড়ে দিয়েছিলাম মনে আছে কি? সর্বনাশ করেছে রে, পিসির কথা। পিসির মুখাগ্নি দেওয়ার পরে তো আজমির শরীফ গেলাম, আজমির শরীফের বেলাতে চলে গেলাম। হ্যাঁ, তো এক্ষুনি যদি আপনারা ভুলে যান তাহলে কি করে হবে? যাই হোক, যে কথাটা আমি আপনাকে বলতে চাইছি, তো দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
ওই তালাকের মশলাটার কথা বলছি, যে তালাকটা এরকম ভুল ত্রুটি আমাদের মধ্যে যদি থাকে তো সংশোধন করে নেবেন, তা না হলে যা খাবেন 40 দিনের ইবাদত শেষে হারাম ঘরের কাজে যদি আপনি খান। কারণ তার বিয়ে, স্বামী তালাক, নিজে তালাক দিয়েছে, আর বিয়ে শাদী করেনি, হিলা করেনি, ওইভাবে মেলামেশা করে চলছে। ওর মেলামেশা যদি বাচ্চা হয় তাহলে জারজ সন্তান হবে। বসিরহাটে আল্লামা হুজুর কেবলা তার ফতোয়া কিতাবে আমিনিয়ার মধ্যে ঘোষণা করে দিয়েছে। তো ব্রাদার ইসলাম, তো কথা হলো এই কথাটা বলতে গিয়ে তার সঙ্গে আমার দ্বন্দ্ব বেঁধে গেল। কেন বলবে, কেন বলবে আমাকে? আমি যা খুশি তাই করব, তার বলার কি দরকার? আরে তার বলার কি দরকার মানে? এক মুসলমান মুখে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে বাসের মধ্যে, টান দিয়ে সিগারেটটাকে নিয়ে ফেলে দিয়ে এরকম করে দুমড়ে দিয়েছি, খালি আমার মুখের দিকে তাকিয়েছে। আর শোনো, আমাকে চেনো? কলকাতার টপ র্যাঙ্কের মাস্তান ছিলাম আমি, রাজু চক্রবর্তী, সেই লোক তো আমি। তুমি এই যে যেভাবে সিগারেট বিড়ি খাচ্ছ বাসের মধ্যে, এক অন্যায়। তারপরে চেহারাটা তোমার মুসলিম চেহারা, মুখ ভর্তি দাড়ি বিড়ি খাচ্ছ। এই চলতি গাড়ি থেকে কিন্তু ধাক্কা মেরে কিন্তু ফেলে দেবো, চেনো না আমাকে? আমার ফেসটা আল্লাহ এক পিসি তৈরি করেছে, দেখে রাখো। হ্যাঁ, তারপরে বন্ধ করে দিয়েছেন আল্লাহ, এরকম মডেল আর তৈরি করবে না। বয়স আমার কম হয়নি, চুলদারি সাদা হয়ে গেছে। হক কথা, যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবেন, যতদিন আমার সামনে অন্যায় করবে আমি বলবোই। আমি অন্যায় করলে আপনি বলবেন। আমার শিক্ষার অনেক জিনিস জানা আছে। আমি এখন ইসলাম কমপ্লিট শিখতে পারিনি। যতই কেতাব পড়ি না কেন, যতই সিয়াসাত তার হাদিস পড়ি না কেন, যত ওলামাদের সঙ্গে, যত পীর মুর্শিদের সঙ্গে আমার সম্পর্ক থাক না কেন, অনেক জিনিস এখনো আমার অজানা থেকে গেছে ইসলামের মধ্যে। কার কাছে শিখবো? আপনার মতো লোকের কাছে। আপনার সঙ্গে কথা বলবো, আপনার সঙ্গে গল্প করবো, আপনি একটা মশলা বলবেন, যে হাদিসটা আপনি শুনেছেন সেই হাদিসটা আমি জানি না। আল্লামা ওসমান গনি সাহেব বসিরহাটে আমিনিয়া মাদ্রাসায় ইসল সাহেবে জলসা করতে এসেছেন। 17 তারিখে শুধু আলেমরাই বসেন। 17 তারিখের জলসায় তিনি বলছেন, বাবারা মাদ্রাসার জন্য যে 500 টাকা দেবে, আমি এমন একটা হাদিস বলবো সেই হাদিসটা কোনো আলেম পড়েনি। ওই জলসায় আলেম ছাড়া আম মানুষ ছিল না 17 তারিখে। এত আলেম ছিল বসিরহাটে। বসিরহাটে বলা হয় আলেমের ডিপু। এই যে মাতিন দেখলেন না, এর তখন দাড়ি ছোট ছোট, তখন আমার সঙ্গে এদের সম্পর্ক হয়েছে। শামসুর রহমান তখন মাদ্রাসা চালাচ্ছেন, মাতিনও তখন এর বড় সিনিয়র। হ্যাঁ, তো কথা হলো যে ওই জন্য বললো অনেকদিন পরে ভাই দেখা হয়েছে। খুব ভালোবাসেন, মহব্বত করেন শামসুর রহমানের ছেলেগুলো আমাকে। হ্যাঁ, জানে একবার বসিরহাটে এক বিজেপি নেতা একটা মুসলমান সম্পর্কে একটা বই বের করেছিল। সেই প্রতিবাদ করার মধ্যে কোন মুসলমান জানে? আমি আর কাইম ছাড়া। থানায় আমি আর কাইম গিয়ে ডিভিশন দিয়ে আসলাম, অবজেকশন করে আসলাম, কেস করে আসলাম যে এই বই যদি আবার বাজারে বিক্রি করেছে তো তাকে ধরে কিন্তু আমাকে দেখে রাখুন, ও কাইম কিছু করবে না, আমি কলকাতা হারাম করে দেবো, কলকাতায় যেতে দেবো না। তো যাই হোক, তারপরে বইটা ব্যান্ড হয়ে গেল। তো কথা হলো যে শোনেন, আলেমদেরকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আলেমের ভিতরে কি আছে আলেম বুঝবেন, আমার বোঝার দরকার নেই। আলেম অন্যায় করবে, আপনি গুনাহ করলে যে গুনাহ হবে, আমি গুনাহ করলে সে একই তো গুনাহ। আপনি নামাজ পড়লে যে নেকি পাবে, আমি নামাজ পড়লে তো সেই নেকি পাবো। হ্যাঁ, আপনার যে আল্লাহ, আমারও তো সেই আল্লাহ না, আলাদা আলাদা আল্লাহ। আমার মা সকাল উঠে বলছে, ওং তুলসী নমস্তুতে রূপানম ভগবান, ওং শঙ্করচূড় রূপানম ভগবান দেবায় নমস্তুতে। মা বলছে এক ঘটি জলে নেই, 7টা পাক প্রদক্ষিণ করে তুলসীর চরণে জল দিল। ও আল্লাহ, ঘরের ভিতরে গিয়ে দেখি ঠাকুর দাদা বলছে ওং নমঃ শিবায়ম, ওং নমঃ শিবায়ম। আমি যাই গুরু, ওদিকে তোর বৌমা বলতেছে ওং তুলসী নমস্তুতে, এখানে তুই বলতিস ওং নমঃ শিবায় নমঃ। তো বলছে ও ওই ঠাকুরের পুজো করে, আমি এই ঠাকুরের পুজো করি। আর একটা বাড়িতে যদি 14টা ঠাকুর হয়, কে কাকে সামলাবে? ব্রাদার ইসলাম, এর জন্য বলতে চাইছি আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইতেছি, সে কথাটা হলো একজন। এই একজন ধরার আগে দেখবেন তার সুপার পাওয়ার আছে কি না। আমার আল্লাহ শুধু কি বলে, কোন শব্দটা ব্যবহার করে, তাই না? আমার আল্লাহ বলে কোন, ব্যাস এইটুকুই আমার আল্লাহ বলে। আমার মা বলেছিল, খাজা বাবা
আমার ছেলে যদি ভালো হয়ে যায়, আমার ছেলে যদি কথা বলতে পারে, আমার ছেলেকে তোমার রাস্তায় ছেড়ে দেব। যখন আমি দিনের রাস্তায় এসেছি তাই মাকে বলছি, মা এখন তুমি আটকাচ্ছ কেন, তোমার মনে নেই সেই কথা? না, আমি তোমার এমনি এমনি বলেছিলাম, এমনি এমনি ঠাকুরের সামনে বলো, এমনি ঠাকুরের সামনে বলো, তাতে অসুবিধা হবে না। আল্লাহর বন্ধুর দরবারে বলেছ। আমার আল্লাহ বলছে, বন্ধু আমার কথা আমি ফেরত নিতে পারি। আমার আল্লাহ নির্ধারিত করেছেন ঘটক পুকুরে সকালবেলা আল্লাহ গজব দেবেন, আল্লাহ নির্ধারিত হয়ে গেছে। ওই রাতে আল্লাহর বন্ধু তাহাজ্জুদের নামাজে বলছে, আল্লাহ ঘটক পুকুরটাকে তুমি বালা মুসিবত থেকে দূর করে দিও, আপদ বিপদ থেকে উদ্ধার করে দিও। ঘটক পুকুরে হিন্দু মুসলমানকে আল্লাহ তুমি ভালো রেখে দিও। কথা কয় রকম হলো? হ্যাঁ গো, কথা কয় রকম হলো? দুরকম হলো। আল্লাহ নির্ধারিত করেছেন গজব আসবে, আল্লাহর বন্ধু বলছে আল্লাহ এখানে বালা মুসিবত দিও না, গজব দিও না। আল্লাহ বলছে, বান্দারে আমার কথা আমি ফেরত নিতে পারি, আমার কথা আমি রদ করে দিতে পারি, আমার কথা আমি তুলে নিতে পারি, কিন্তু আমার বন্ধুর কথা আমি রদ করতে পারি। আমার বন্ধুর সঙ্গে যে বেয়াদবি করবে আমি তাকে ছেড়ে দেব, ছাড় দেব? ছেড়ে দেব না। ও ভারতবর্ষের হিন্দু মুসলমান, আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করছো, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আমার ভয় হয় আজমিরে গজব না এসে যায়, আমার ভয় হয় যে গজব এসে যায় কি যায়। তো যে কথাটা আমি বলতে চাইছিলাম আপনাদের সামনে, তো আল্লাহ তো যাই হোক, তো চেষ্টা করেছেন আপ্রাণ আমাকে আটকাবার জন্য, পারেন। আমার মাও চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আমার মা চলে গেলে মাথুরা মাচাং বাবার কাছে। নাম শুনেছেন, তখন রমরমা বাজার ছিল মাথুরার মাচাং বাবা। ও বেটা আবার মাচাং এর উপরে থাকে, গায়ে কাপড় থাকে, তার গায়ে কাপড় নেই। হিন্দুদের মধ্যে যে যত ন্যাংটা সে তত বড় বাবা। আশ্চর্য ব্যাপার, আমি তাজ্জব হয়ে যাই, আল্লাহ কি ওদের ব্রেন বুদ্ধি জ্ঞান কি দান করেনি? যদি তোমরা সত্যবাদী হও, প্রত্যেক গ্রামে গ্রামে হিন্দু ধর্মের মঠগুলো খুলে দাও, হিন্দু ধর্মের পড়াশোনা করাও, হিন্দু ধর্মের শিক্ষা দাও। যেমন মুসলমানদের গ্রামে গ্রামে মাদ্রাসা আছে, তারা তাদের ধর্মের কথা জানো, তারা তাদের ভগবানের কথা জানো, তাদের ভগবানের কয়টা বুক জানো, ভগবানের কয়টা হাত জানো, ভগবানের কয়টা ছেলে জানো, ভগবানের কয়টা মেয়ে জানো, ভগবানের বউ চুরি হলে ভগবান আটকাতে পারে না এটাও জানো। কি গো, জানার অধিকার আছে না? কিন্তু তা করবে না, যা বলবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যেটা বলবে তারাই সেটা শুনবে না। ব্রাহ্মণের কথা নেওয়া যাবে না, আলেমের কথা নেওয়া যাবে না, জাস্টিফাই করতে হবে। কথাটা যদি কোরআন হাদিসের মধ্যে থাকে তে নিখাত মেনে নিতে হবে আলেম যে কথাটা বলেছে। ধর্মের মধ্যে যদি থাকে, ধর্মের মধ্যে নেই, তুমি বানাউটি কথা বলে দিলে আর সেই কথা নিয়ে মারামারি কাটাকাটি, গুজবে কান দেবেন না। আর এখনকার বর্তমান ইউটিউবে ফেসবুকে কিছু কিছু ফেক জিনিস আসছে, আপনাদের নজরে আসছে, ওগুলোয় কান দেবে না। যেগুলো লিগে আমাদের ছেলেরা, আমাদের লোকেরা কত সুন্দর সুন্দর কথা, ওয়াজ নসিহতের কথা ইউটিউবের মধ্যে ছাড়তেছে, সেগুলোর মধ্যে আপনারা আগিয়ে যাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তারা সুন্দর সুন্দর ইউটিউব থেকে সুন্দর সুন্দর জিনিসপত্র এনে আপনাদের সামনে তুলে দেবে, যেগুলো লক্ষ লক্ষ টাকা খরচা করো আপনি জোগাড় করতে পারবেন না। আমরা অনেক জিনিস যাই কিতাবের মধ্যে না, ইউটিউবের মধ্যে আমরা পেয়ে যাই। তো
ব্রাদার ইসলাম। এর জন্যই আমি আপনাদেরকে বলতে চাইছি যে বাপ, সময়ও আমার হয়ে গেছে, আমি একটুখানি দোয়া করবে এসেছি, আল্লাহ আমাকে হারিয়েছেন, একটু দোয়া করে দিয়ে যাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমিও আমার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদেরকে অন্তপক্ষে, এই যে ভারতবর্ষের মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, চিন্তার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, আল্লাহ যেন আমাদের সকলকেই অন্তপক্ষে এই বিপদ থেকে, শুধু মুসলমান না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাতি আমরা আছি সকলকে যেন, দেখুন অনেকে আমরা ছেলে নিয়ে ভুগতেছি, মেয়ে নিয়ে ভুগতেছি, অনেকে লেখাপড়া, এই যে ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, কত মানুষ কত জন্য দোয়া চেয়েছে, সকল মোমেনাতের জন্য দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলের দোয়াকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل دعاء ربنا آمنا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين مولا معبود खुदा बन करीम परवरदिगार আল্লাহ গুনার বোঝা মাথায় লেগে গেল। গভীর রাতে 11টার সময় আমি গুনাহগার দিন ইসলাম নবদীক্ষিত মুসলমান হাজি মানুষ গো আল্লাহ, আয় আল্লাহ তোমাকে মাওলা জেনে, প্রভু জেনে, খালেক জেনে, মালিক জেনে, আল্লাহ জেনে, রহমান জেনে, রাহিম জেনে, হাইয়ু জেনে, কাইয়ুম জেনে, সত্তার জেনে, জব্বার জেনে, জলিল জেনে, হান্নান জেনে, মান্নান জেনে, ইয়া জাল জালালে ইকরাম জেনে দুখানা খালি হাত পেতেছি গো আল্লাহ, আয় রব্বুল আলামিন। আল্লাহ গো এতক্ষণ থেকে তোমার দিনের কথা বললাম গো, হক কথা বলেছি গো, মানুষকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছি গো, আয় রব্বুল আলামিন। আল্লাহ এই যে আপনি আমাকে বলার তৌফিক দিয়েছেন, এর জন্য আপনার দরবারে লাখো লাখো শুকর। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি নিয়ামত দান করেছেন, রহমত দান করেছেন, করুণা দান করেছেন, রিজিক দান করেছেন, সুস্থ শরীর দান করেছেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আপনার শুকর আদায় করি, তবু আপনার যারা পরিমাণ শুকর আদায় করে শেষ করতে পারবো না গো রব্বুল আলামিন। আল্লাহ একটা বার তাকিয়ে দেখুন, ঘটকপুকুর ভাঙরের মানুষ আপনার এই রহমতের জলসায় বসে আছে গো আল্লাহ। এই ঠান্ডার সময় আল্লাহ আপনার নবী বলেছেন, যার চুলদাড়ি সাদা হয়ে গেছে, আপনার হাবিব বলেছেন যার চুলদাড়ি সাদা হয়ে গেছে তার তো আপনি ফেরত দেন না। যে যুবক এখনো চুলদাড়ি ওঠে নাই তারও তো আপনি ফেরত দেন না গো আল্লাহ। আল্লাহ আজকের জলসাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মেহনত করে কষ্ট করে যুবক ছেলেরা গো আল্লাহ এত বড় জলসা আয়োজন করেছে গো আল্লাহ। আল্লাহ জলসা আপনি ফেরত দেবেন না। ওরা যে যে নিয়ে আইলে জলসা দিয়েছে গো আল্লাহ, ওদের দোয়াগুলো কবুল করে নেন। এই জলসা করতে গিয়ে আল্লাহ, এই জলসায় যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, আর্থিক সাহায্য দিয়ে, মেহনত দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ মেহনত করেছে, আল্লাহ এদের দোয়াও আপনি ফেরত দেবেন না।
আল্লাহ একটা বার তাকিয়ে দেখুন, ডানে মেয়ে ছেলে, ভাই মেয়ে ছেলে আল্লাহ আছেন, সামনে বেটা ছেলেরা আছেন, ইউনিভার ভাইরা রয়েছেন, যারা দিনের খেদমত করছেন। আল্লাহ সকলের তোমাকে আল্লাহ আপনি কবুল করে নেন। ফুরফুরার মুজাদ্দিদ জামানের আওলাদের এসেছেন গো আল্লাহ, আল্লাহ তাদের দোয়া আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে মা বাবা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুলের পিতৃকুলের, শ্বশুরের কুলে শাশুড়ির কুলে আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, সকলের রূপাকে সব পৌঁছে দাও। সকলের কবরগুলো রিয়াজুল জান্নাতের বাগিচা বানিয়ে দাও, সকলের কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও, সকলের কবরগুলি নূর আলা নূর বানিয়ে দাও, সকলের কবরগুলো মাফ করে দাও। আয় রাব্বুল আলামিন, ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছেন, রেজাল্টের অপেক্ষায় আছে গো আল্লাহ, আল্লাহ সকলকে পাস করিয়ে দেবেন। আল্লাহ সামনে ছেলে মেয়েদের মাধ্যমিক পরীক্ষা আল্লাহ কামিয়াবি করে দেবেন। আল্লাহ প্রত্যেক ছেলে মেয়েদেরকে দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকিন বানিয়ে দেবেন রব্বুল আলামিন। আল্লাহ যারা আপনার দিন ইসলামকে ভালোবাসেন, মোহাব্বত করেন, শ্রদ্ধা করেন, সম্মান করেন, ইজ্জত করেন, আল্লাহ তাদের জিন্দেগির ভালাই দেবেন, আখেরাতের ভালাই দেবেন, বালা মুসিবত দূর করে দেবেন, আপদ বিপদ উদ্ধার করে দেবেন, আসমানি বালা আসমানিতে তুলে দেবেন, জমিনি বালা জমিনের মধ্যে পুঁতে দেবেন। আল্লাহ যারা আপনার দিন ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে, বদমাশি করেছে, শয়তানি করছে, চগলখড়ি করছে, বাটপাটি করছে, ধুরিবাজি করছে, দাগাবাজি করছে, চিটিংবাজি করছে, মিথ্যেবাজি করছে, চক্রান্ত করছে, মান সম্মান নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ এদের ব্যবস্থা আপনি আবু জেহেলের মতো, উতবা সাহেবার মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো, হামানের মতো, কারণের মতো ব্যবস্থা করে দেবেন। আল্লাহ যারা মুসলমানদেরকে পুঁতে রাখবেন আমার কাকা বলেছেন গো আল্লাহ, আয় আল্লাহ তার ব্যবস্থা আপনি ছাড়া কেউ করতে পারবে না। আল্লাহ তার এমন ব্যবস্থা করে দেবেন বাংলার মানুষে না যেন জানতে পারে। যারা মসজিদে মুসল্লিদেরকে ঢুকতে দেয় না, নামাজ বন্ধ করে দেয়, যারা তোমার ওলির কবরের ভিতরে ঠাকুর পুজো খুলছে, আল্লাহ তাদের ব্যবস্থা আপনি করে দেবে। আল্লাহ কটকপুকুর ভাঙরে হিন্দু মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করবেন, কোন শয়তানি শক্তিকে আল্লাহ পরাজয় করে দেবেন। আল্লাহ আমাদেরকে ভাইয়ে ভাইয়ে মিলে মোহাম্মতে চলার তৌফিক দেবে। আল্লাহ রাম নামে একটি ছেলে আল্লাহ দোয়া চেয়েছেন, তার ছেলেকে নিয়ে আল্লাহ দোয়া চেয়েছেন, ছেলে বিপদে আছে দোয়া চেয়েছেন, তার সংসারে অশান্তি দোয়া চেয়েছেন, এক মুসলমানের কাছে এক হিন্দু ভাই দোয়া চেয়েছেন। আল্লাহ দোয়া করি আপনি কবুল করে নেবেন। আল্লাহ মুসলমানের ছেলেরা মেয়েরা দোয়া চেয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্যের জন্য, কেউ সন্তানের জন্য, কেউ লেখাপড়ার জন্য, কেউ দিনের খেদমতের জন্য। কারো ছেলে লেখাপড়া করছে মাদ্রাসায়, কারো মেয়ে পড়ছে মাদ্রাসায়, কারো শরীর অসুস্থ, কেউ বিছানায় পড়ে আছে, কেউ হাসপাতালে পড়ে আছে, কেউ বিপদে পড়ে আছে, কেউ মুসিবতে পড়ে আছে, কারো কাজকর্ম হয় না। আল্লাহ কারো সংসার জীবনে অশান্তি হয়, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, বউ দিয়ে অশান্তি মধ্যে পড়ে আছে, কারো জেনের দৃষ্টি আছে, আল্লাহ অশুভ শক্তির দৃষ্টি রয়েছে। আল্লাহ যত লোকের যত বিপদ আপদ আছে সকলকে আল্লাহ আপনি ভালো করে দিন। আল্লাহ খাস করে মুর্শেদ ভাই তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, তার বৌমার পেটে বাচ্চা সন্তান যাতে সুস্থভাবে হয় দোয়া চেয়েছেন, তার বন্ধু ডাক্তার অসুস্থ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আমার ভাই আবু বকর দোয়া চেয়েছেন, আল্লাহ তার শরীরটা সুস্থতা দান করবেন। জাকির ভাই দোয়া চেয়েছেন, সিদ্দিক ভাই, আলতাফ ভাই, আল্লাহ গো চাঁদ মিয়া, নুরুল আমিন, হাফিজ সাহেবের ভাই বোনেরা, হাফিজ সাহেবের আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, দোয়া চেয়েছেন। এমনি করে যত মানুষ আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছেন, ইউটিউবের ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ তাদের কাজকর্ম আপনি কামিয়াবি করে দেবেন। এমনি করে আল্লাহ
যত ছেলেরা মেয়েরা দোয়া চেয়েছেন, আমি যেখানে আছি সেখানকার ছেলে মেয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ যারা দোয়া চেয়েছেন সকল মোমেন মোমেনাতের জন্য দোয়া করি আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছে, আমি মায়ের খেদমত করতে পারিনি। আল্লাহ আল্লাহ আমার মা যখন ইন্তেকাল করলেন, আমার বাবা জবরদস্তি করে আমার মাকে শ্মশানে নিয়ে গেল। আল্লাহ আমার মায়ের মুখ অগ্নি হবে, আমি কিছু করতে পারি নাই, শুধু তোমাকে বলেছিলাম আল্লাহ আমার মা যদি এই কাফেরদের মুশরিকদের আগুনে আমার মা যদি পুড়ে ভস্ম হয়ে যায়, তবে তোমার দিন ইসলাম তোমার ধর্মে থাকবে না। আল্লাহ তোমার ক্ষমতা তো আমি জানি, তোমার শক্তি আমি জানি, তোমার রহমত আমি জানি, তোমার নিয়ামত আমি জানি, তোমার মক্কর আমি জানি গো আল্লাহ। কিন্তু যারা শ্মশানে রয়েছে তারা জানে না তোমার ক্ষমতা। তুমি বৃষ্টি দিলে, ঝড় দিলে আল্লাহ গো শ্মশান মানুষের পালিয়ে গেল। আল্লাহ আমি আমার মাকে শ্মশান থেকে এনে আল্লাহ গোবরা কবরস্থান মাটি দিয়ে দাফন কাফন করে মাটি দিয়ে দিয়েছি গো আল্লাহ। সেই মায়ের কবরে আযাব মাফ করে দেব, মায়ের কবরখানা রিয়াজুল জান্নাতের বাগিচা বানিয়ে আল্লাহ আমার স্ত্রী আমার কথা শুনে ইসলাম কবুল করেছে, আল্লাহ তাকেও আপনি ক্ষমা করে দেন, তার কবরখানা রিয়াজুল জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ দিদারে কাবা দিদারে মদিনা জিয়ারতের নসিব করে দেবেন গো আল্লাহ। আল্লাহ সকলের মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনাটুকু পূরণ করে দেবে। যে পথে চললে আপনি খুশি হবেন, যে পথে চললে আপনার নবী খুশি হবে, ওই পথ ধরে চালাবার শক্তি ক্ষমতা দেবেন গো আল্লাহ। আল্লাহ কত মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে আল্লাহ, ভাঙর হাসপাতালে গেলে দেখা যায় আল্লাহ, আরজি করে গেলে দেখা যায়, পিজিতে গেলে দেখা যায় আল্লাহ গো আল্লাহ। মাদ্রাসার ছেলেদের লেখাপড়া শিক্ষা বুদ্ধি জ্ঞান এলেম দেবেন আল্লাহ, মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আল্লাহ আলেম হাফেজ বানিয়ে দেবেন, মাদ্রাসাগুলোকে আপনি কামিয়াবি করে দেবেন আল্লাহ। সকল মোমেন মোমেনাতের জন্য দোয়া করি আল্লাহ কবুল করে নেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله